তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ফটোশপ 2.0। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি তিনটে টুল নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমাদের হচ্ছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল, সেকেন্ড আমাদের হিলিং ব্রাশ টুল, অ্যান্ড থার্ড আমাদের প্যাচ টুল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ফটোশপে প্রথমে এই টাইপের একটা পুরনো ইমেজ ওপেন করে নিয়েছি। তো প্রথমে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে আমাদের এখান থেকে হিলিং ব্রাশ টুল। ওকে, তো ফার্স্ট আমরা এখান থেকে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল। তো সিম্পলি এটাও ক্লোন স্ট্যাম্প টুলের মতোই সোর্স ডিফাইন করতে হয়, মানে এখান থেকে আমাদেরকে সোর্স ডিফাইন করে এখানে পেস্ট করতে হয়। ওকে, তো আমাদের ক্লোন স্ট্যাম্প টুল আর এটার মধ্যে পার্থক্য কি? সিম্পলি আমরা ফটোশপে যখন প্রথম ভার্সন ছিল তখন আমরা এই স্পটগুলো হাঁটানোর জন্য সিম্পলি আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করতাম। কি করে? ধরো আমাদের সামনে এরকম এই টাইপের তো আমাদের স্পট আছে। তো এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখান থেকে সবসময় অল লেয়ার সিলেক্ট রাখবে। ওকে, তো নিউ লেয়ার নেওয়ার পর আমি সিম্পলি কি করতে পারি, অল্ট প্রেস করে, ওকে তো এটাকে আমি ছোটো করে নিচ্ছি। এখান থেকে আমরা সিম্পলি অল্ট প্রেস করে একটা এরিয়া পিক করব। পিক করার পর এবার আমরা সিম্পলি এখানে যে এটাকে পেস্ট করব। ওকে, তো এখান থেকে আমরা যদি পেস্ট করি তো আমাদের সামনে দেখো এখানটায় যে নিয়ার বাই অঞ্চলে যে স্পটটা ছিল সেটা আমাদের রিমুভ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে যদি আমরা অল্ট প্রেস করি এবং এখানে যদি আমরা পেস্ট করি, ওকে, তো আমাদের দেখো এখান থেকেও আমাদের যে সাদা স্পটটা ছিল সেটা আমাদের রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি আমরা এইভাবে রিমুভ করতে পারি নিয়ার বাই অঞ্চল থেকে। বাট আমাদের সেটাই প্রবলেম কি ছিল, আমরা ধরো এই জায়গা থেকে এখান থেকে আমরা একটা অঞ্চল পিক করলাম এরিয়া। ওকে, তো এখান থেকে একটা এরিয়া পিক করার পর যদি আমরা এখানে এসে যদি পেস্ট করি, তো এখানে মেজর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানটায় দেখো আমাদের কিছুটা ব্ল্যাক আছে। তো সিম্পলি আমাদের এখানটা গাছটা আমাদের ব্ল্যাক ফিল হচ্ছে। ওকে, তো এখানে আমাদের কোনো কালার ম্যাচ হচ্ছে না। তো সিম্পলি আমরা এখান থেকে সেই জন্য কি টুল ইউজ করতে পারি, সেই জন্য আমরা সিম্পলি এখান থেকে হিলিং টুলটা ইউজ করতে পারি। ওকে, তো এই ব্রাশটা নেওয়ার সময় তোমার দিকে মাথায় রাখতে হবে ওপরে আমাদের এখানে দেখো কারেন্ট লেয়ার সিলেক্ট আছে। ওকে, তো এখান থেকে আমাদের সবসময় অল লেয়ার সিলেক্ট রাখতে হবে। ওকে, অল লেয়ার সিলেক্ট রেখেছি এবং এখান থেকে আমাদের নিউ লেয়ার আছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, অল প্রেস করে আমরা সিম্পলি এখান থেকে আমরা নিয়ার বাই এরিয়া চুজ করে নিচ্ছি। ওকে, চুজ করার পর যদি আমরা এখানে যদি এসে পেস্ট করি তো সিম্পলি আমাদের দেখো এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, তো আমাদের যে যতগুলো স্পট ছিল সেগুলো রিমুভ হচ্ছে। আমরা তো এখান থেকে তো একটা লাইটিং এরিয়া চুজ করে আমরা করছি, বাট আমরা এখান থেকে যদি ডার্ক এরিয়া চুজ করলাম, ওকে, তো এখান থেকে আমরা ডার্ক এরিয়া চুজ করলাম। তো সিম্পলি এবার যদি আমরা এখান থেকে পেস্ট করি, দেখো আমাদের এখানে কিন্তু ডার্ক এরিয়া পেস্ট হচ্ছে না। আমাদের এখানে অটোমেটিক ফটোশপ এখান থেকে লাইট ম্যানেজমেন্ট করে এটাকে ঠিক করে দিচ্ছে। ওকে, তো সাইড থেকে আমাদের লাইট ম্যানেজমেন্ট করে ওখানটায় যে লাইটিং এরিয়া আছে সেই লাইটিং এরিয়ায় পেস্ট হচ্ছে। ওকে, এখন আমার কাছে সিলেক্ট আছে এখান থেকে ব্ল্যাক এরিয়া। তো এখানে যদি আমি পেস্ট করি তো দেখো আমরা এখানটায় পেস্ট করলাম, বাট আমাদের দেখো কালারটা দেখো এখানে সাইড থেকে ম্যাচিং করে আমাদের পেস্ট হয়েছে। ওকে, তো আমার কিন্তু সিলেক্ট আছে ব্ল্যাক এরিয়া। এবার যদি আমি এখান থেকে পেস্ট করি তো আমরা দেখো চলে যাচ্ছে এখান থেকে, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট, অ্যান্ড এখানে 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 এখানে। তো আমার সিলেক্ট আছে একটা এরিয়ায়, বাট আমরা যখন পেস্ট করছি আমাদের সামনে সে ফটোশপ অটোমেটিক কালার ম্যাচ করে এটাকে ঠিক করে দিচ্ছে। ওকে, তো আমরা এইভাবে এখান থেকে হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। ওকে, তো তারপরে আমাদের যে টুলটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্যাচ টুল। তো প্যাচ টুলটা যদি আমরা সিলেক্ট করলাম, ওকে, প্যাচ টুলটা সিলেক্ট করার পর আমি সিম্পলি এই লেয়ারটাকে অফ রাখছি। ওকে, তো আমাদের আগের এরিয়ায় ফিরে গেলাম। ওকে, তো এখান থেকে আমরা সিম্পলি নিউ লেয়ার যদি নিই, তো নিউ লেয়ার নেওয়ার পর এখানে দেখো কোনো আমাদের সিলেক্ট অল লেয়ার বলে কোনো অপশান আসছে না, বিকজ আমার দিকে এই প্যাচ টুলটা সবসময় আমাদের অরিজিনাল লেয়ারের ওপরই কাজ করতে হবে। সিম্পলি আমরা এখানে কি করতে পারি, এখান থেকে আমরা একটা ডুপ্লিকেট নিয়ে নিতে পারি, কন্ট্রোল জে প্রেস করে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে কাজ করতে পারি, অরিজিনাল লেয়ারটাকে আমরা সেভ রেখে। ওকে, তো এখান থেকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা কি করবো, সিম্পলি প্যাচ টুলের কাজ যেটা, আমরা সিম্পলি কিছুটা বেশি এরিয়া চুজ করে নিতে পারি। ওকে, তো আমরা সিম্পলি একটা এরিয়াতে আমরা পেস্ট করছিলাম, তো আমরা সিম্পলি এই একটা বড় এরিয়া সিলেক্ট করতে পারি। ওকে, তো বড় এরিয়া আমাদের সিলেক্ট করার পর আমরা সিম্পলি এটাকে যদি ধরে টেনে নিয়ে যদি একটা যেখানটা আমাদের পরিষ্কার এরিয়া আছে, ওকে, সেখানটা যদি আমরা এনে ফিল করি, তো দেখো আমাদের এখানটাই যে সরি এখান থেকে আমরা বড় এরিয়া নিয়ে এখানে যদি পেস্ট করি, তো দেখো আমাদের যেটা ছিল এখানটায়, এখানে যে আমাদের স্পটটা ছিল সেটা দেখো আমাদের রিমুভ হয়ে গেছে। ওকে,
তো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বেশি একটা এরিয়া চুজ করে আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারি প্যাচ টুলের মাধ্যমে। ওকে, তো আমরা সিম্পলি এখানে যতগুলো স্পট আছে আমরা পুরোটা আমরা প্যাচ টুলের মাধ্যমেই পুরোটাকে আমরা রিমুভ করতে পারি। ধরো আমরা এখানটাকে চুজ করলাম বড় এরিয়া, চুজ করে আমরা এটাকে ধরে সিম্পলি আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ওকে, তো এখান থেকে আমরা কি করলাম, আমাদের লেফট বাটন ক্লিক করে হোল্ড রেখে আমরা নিচে এটাকে নিয়ে এসে আমরা এখানে যেখানে পরিষ্কার এরিয়া আছে সেখানে আমরা এটাকে ছেড়ে দিলাম। তো সিম্পলি আমার এখানটায় দেখো রিমুভ হয়ে গেছে। ওকে, তো সিম্পলি আমি এখানটায় তাড়াতাড়ি করে পুরোটা আমরা প্যাচ টুলের মাধ্যমে পুরোটাকে ক্লিয়ার করছি। ওকে, তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করলাম, শুধুমাত্র প্যাচ টুলের মাধ্যমে আমরা পুরো ছবিটাকে আমরা ক্লিয়ার করে ফেলতে পারলাম। ওকে, তো সিম্পলি আমরা প্যাচ টুল ইউজ করে এখান থেকে খুব সহজেই আমাদের ফটোর মধ্যে যত ডার্ক স্পট বলো, যত আমাদের যেগুলো যেরকম সাদা টাইপের দাগ ছিল সেই দাগগুলো বলো, আমরা সিম্পলি এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। তো প্রথমে আমাদের ছবিটা কেমন ছিল এবং তারপরে আমার ছবিটা কেমন হলো। তো প্রথমে আমাদের ছবিটা দেখো এই টাইপের ছিল এবং আমাদের সিম্পলি প্যাচ টুল ইউজ করে আমরা ছবিটাকে এরকম টাইপের করে ফেলতে পারলাম। ওকে, তো প্যাচ টুল ইউজ করে আমরা অনেকটাই কাজ করতে পারি আমাদের ছবিতে। ওকে, তো সিম্পলি আমরা আরেকটা ইমেজ এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। ওকে, তো এখানে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এতে কি কাজ করতে পারি, এতে একটাই সুবিধা আছে, আমরা সিম্পলি যদি ব্রাশটাকে পিম্পলটা যতটা তার চেয়ে ব্রাশটা একটু আমরা বড় করে নিয়েছি। তো এখান থেকে প্রথমে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে সবসময় মেক শিওর থাকবো যেন আমাদের এখান থেকে স্যাম্পল অল লেয়ারে টিক করা থাকে এবং আমরা এখান থেকে ব্রাশটা একটু বাড়িয়ে নিয়েছি পিম্পলের থেকে। এবং এখানে একটা সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা শুধু কোথাও থেকে আমাকে পিক করতে হবে না। ওকে, বা কোথাও যে আমাকে পেস্ট করতে হবে না, সিম্পলি যদি আমরা মাউস যদি আমরা লেফট ক্লিক করি তাও আমাদের মধ্যে এখান থেকে পিম্পলটা গায়েব হয়ে গেছে। ওকে, তো আমরা সিম্পলি এখানটায় আসবো, এখানে যদি আমরা এখানে সিম্পলি লেফট ক্লিক করলাম অ্যান্ড এখানটায় ব্রাশটা একটু ছোট করে নিলাম অ্যান্ড এখানে একটা অ্যান্ড এখানে একটা ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি, এখানে একটা ক্লিক অ্যান্ড এটাকে একটু ছোট করে নিচ্ছি, এখানে একটা ক্লিক। তো সিম্পলি দেখো আমাদের ফটোটা কতটা চেঞ্জেস হয়েছে। ফার্স্ট আমাদের ফটোটা এরকম ছিল এবং তারপর আমরা এরকম করতে পেরেছি। ওকে, তো সিম্পল এটা আমরা বেশিরভাগ স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা কোনো ছবির মধ্যে ছোট ছোট আমরা কোনো পরিবর্তন বা ছোট ছোট যেরকম পিম্পল থাকে সেগুলো আমরা আটানোর জন্য ইউজ করতে পারি। তো এখান থেকে আমি আরেকটা ইমেজ ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমাদের এরকম একটা ইমেজ ওপেন করেছি যেখানে আমাদের এখানটায় আছে একটা হোয়াইট স্পট এবং এখানটায় আছে আমাদের একটা ডার্ক স্পট। ওকে, তো সিম্পলি এখান থেকে আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পর মেক শিওর এখানটা আমাদের যেন টিক করা থাকে অ্যান্ড এখান থেকে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট আছে। ওকে, তো আমরা সিম্পলি এখান থেকে ব্রাশের সাইজটাকে এখান থেকে আমরা বাড়িয়ে নেব। ওকে, তো এখান থেকে আমরা সিম্পলি ব্রাশের সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে বাড়িয়ে নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট করব আমাদের ডার্কেন। ওকে, তো এখান থেকে আমরা ডার্কেন সিলেক্ট করেছি। এবার যদি আমরা এখান থেকে যদি প্রিন্ট করি, এখানে যে আমাদের ডার্ক স্পটটা আছে সেটা আমাদের এখান থেকে সিম্পলি রিমুভ হচ্ছে না দেখো, কিন্তু আমাদের এখানে যে নতুন লেয়ারটা নিয়েছি তার কারণে আমাদের এখান থেকে স্যাম্পল অল লেয়ারও করা আছে, তবু আমাদের এখান থেকে ডার্ক স্পটটা সরছে না বিকজ আমাদের এখানে সিলেক্ট করেছি আমরা মুড ডার্কেন। তো এটা সবসময় অপোজিট ডাইরেকশানে কাজ করে। আমাদের যখন এখানে ডার্কেন সিলেক্ট হয়ে আছে বিকজ আমাদের ডার্ক এরিয়া কোনোভাবে আমাদের রিমুভ হবে না। ওকে, তো সিম্পলি আমরা এখান থেকে যদি হোয়াইট যে স্পটটা আছে এখানে যদি সেখানটাকে প্রিন্ট করি তাহলে আমাদের রিমুভ হয়ে গেছে বিকজ আমাদের সবসময় ডার্ক অ্যান্ড সিলেক্ট থাকলে আমাদের রিমুভ হবে শুধুমাত্র আমাদের কোনো হোয়াইট এরিয়া বা হচ্ছে কোনো ব্রাইট এরিয়া। ওকে, তো এখান থেকে যদি আমরা সিম্পলি লাইট অ্যান্ড এরিয়া চুজ করলাম, লাইট অ্যান্ড এরিয়া চুজ করে যদি এখানটায় যদি আমরা পেন্ট করি তবে দেখো ডার্ক এরিয়াটা চলে গেছে। বাট এখান থেকে যদি আমাদের লাইট অ্যান্ড এরিয়াটা যদি আসে তো লাইট অ্যান্ড এরিয়াটা থাকার কারণে যদি আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিচ্ছি একবার, তো নিউ লেয়ার পর আমরা এখান থেকে লাইট অ্যান্ড সিলেক্ট আছে অ্যান্ড এখানে যদি আমরা পেস্ট করি
তোমাদের দেখো লাইটিং এরিয়াটা যাচ্ছে না, বিকজ এটা সবসময় আমাদের অপোজিট সাইড হবে। ওকে, যদি তোমাদের লাইটেন থাকে তোমাদের এখানে ডার্ক এরিয়া রিমুভ হবে, এবং যদি এখানে আমাদের ডার্কেন করা থাকে তোমাদের সিম্পলি এখানে লাইট এরিয়া রিমুভ হবে। তো আশা করছি সবার কাছে এইটুকুটা ক্লিয়ার। তো আজকের ভিডিওটা এতটাই, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।